আসলে নিজে ভালো থাকাটা ভালো, স্পেশালি নিজের স্বপ্নগুলোকে ভালোবেসে ভালো থাকাটা ভালো। আমাদের জীবনে হাজার মানুষ আসবে, আবার চলেও যাবে, তবে দিন শেষে সবচেয়ে বেশি জরুরি আমাদের অ্যাটিটিউড। যে মানুষের ড্রিম অন্য মানুষের সাথে জড়িয়ে যায়, আর যাই হোক, সে মানুষ সফল হতে পারে না। হয়তো অন্যের সহযোগিতায় টাকা ফেম পায়, কিন্তু নিজেকে হারায়। নিজেকে নিজের মতো বাঁচতে দেওয়া অ্যাটিটিউড। বাইরের পরিস্থিতি বারবার এফেক্ট করবে, তবে ভেতরটা একদম ইস্পাত করে তুলতে হবে। এগুলো আসলে আমার রিয়েলাইজেশন। আপনি যখন কিছু মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন, তখনই মানুষগুলো সবার কথা ভাবলেও আপনাকে সাধারণ ভাবা শুরু করবে। যারা আপনাকে একবার কষ্ট দিয়েছে, আপনি চুপচাপ থাকলেও ওরা বারবার আপনাকে কষ্ট দিবে। বিশ্বাস করুন, এতে তাদের কিছু যায় আসে না। দুনিয়া আপনাকে ছাড়া বাঁচতে পারে, আপনিও দুনিয়া ছাড়া বাঁচতে শিখুন। মুখোশ পরা মানুষগুলো থেকে দূরে থাকুন। নিজেকে ফুটবল বানানোর চেয়ে বল বানিয়ে লাথি মারতে শিখুন। শুধু নিজেরটা ভাবতে শিখুন, ভালো থাকবেন তাহলে। আসলে কি ছেলেদের কাঁদতে হয় না? ছেলেদের কি কোনো আবেগ নেই? না, আবেগ থাকতে নেই। বেশিরভাগ সময় ছেলেদের প্রতি বলতে শোনা যায়, ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের কাঁদলে মানায় না, কাঁদা মেয়েদেরই কাজ। অনেকটা উত্তরাধিকার সম্পত্তির মতো। উত্তরাধিকার সম্পত্তি তো ছেলেরাও পায়, মেয়েদের চেয়ে বেশি পায়। তবে কেন ছেলেদের কাঁদতে নেই? এসব উপদেশের কারণে ছেলেদের চোখের পানি এমনিতেই শুকিয়ে যায়। কোনো ছেলেকে কাঁদতে দেখলেই সবাই এক কথা বলে, মেয়েদের মতো কাঁদিস কেন? আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে? ছেলেদের চোখের পানি অতি লজ্জার বিষয়, কিন্তু ছেলেদের চোখের পানি যতই লজ্জার বিষয় হোক না কেন, ছেলেরাও কাঁদে, নীরবে কাঁদে, কাছের কোনো প্রিয় বন্ধুর কাছে কাঁদে। যদিও এখন আর সে আগের রকম বন্ধু পাওয়া যায় না, এখন শুধু সেলফি তোলার বন্ধু পাওয়া যায়। নিজে নিজে কাঁদে যাতে কেউ দেখতে না পায়। ছেলেদের ওপরে যতই ঝড় তুফান আসুক না কেন, ছেলেদের কাঁদতে নেই। ব্যাপারটা এরকম যে সকল কিছু ছেলেরাই করবে। যত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলেদেরকেই পালন করতে হবে, যত সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে। কোনো কারণে কাঁদা যাবে না। হৃদয়ে কঠিন পাথর নিয়ে বসে থাকবে, কিন্তু কাঁদবে না। আমার এক মেয়ে বন্ধু প্রায় সময় এই বলে, ছেলেরা আবার কাঁদে নাকি? তার মতো হলো মেয়েরা কাঁদবে, ছেলেরা শক্তভাবে সব কিছুর মোকাবেলা করবে। ছেলেরাই যদি কাঁদে, তাহলে সমাধানটা করবে কে? আমিও তাকে সমর্থন করি, কিন্তু সব সময় কি শক্ত হাতে সব কিছু সমাধান করা যায়? যায় না। সব সময় সব কিছু শক্ত হয়ে সমাধান করা যায় না। তবে এটা ঠিক যে ছেলেরা খুব কম কাঁদে। কাঁদলে নাকি মন হালকা হয়। তাহলে কি ছেলেদের মন হালকা করার প্রয়োজন নেই? ও তাদের তো আবার মন বলে কিছু নেই। কিছু কিছু মেয়েদের মতে তারা তো রবট। আসলে আমিও রবট। শেষ কবে কেঁদেছি মনে নেই। আমার ফ্যামিলি বলে আমি নাকি পাষাণ হৃদয়ের মানুষ, মন বলে কিছু নেই। এই কথা আরো অনেকেই বলে। তবে আমিও কাঁদি, আমিও সব কিছুর আড়ালে কাঁদি। আসলেই মুখ ফুটে বলতে না পারা মনের গহীনের অব্যক্ত কিছু কথা, যা আমরা হেরে যাওয়া কিংবা ঠকে যাওয়া মানুষগুলা কখনো কাউকে মুখ ফুটে বলে উঠতে পারি না। সারাদিন আমরা যতই হাসি খুশি থাকি না কেন, দিন শেষে কিন্তু ওই তুমি নামক একজনের কথা ভেবেই একটা দীর্ঘ শ্বাস ছাড়ি। একটা কথা জানেন কি, একজনের শূন্যস্থান কখনো অন্য আরেকজনকে দিয়ে পরিপূর্ণ করা যায় না। শূন্যস্থানে নিচে যেমন একটা দাগ থাকে, তেমনি মনের ভিতরও তেমন একটা দাগ থেকে যায়। একজনের পর আর কাউকে ভালোবাসা যায় না, এ ততটি ভুল। একজনের পর যদি অন্য কারো কাছে নিজেকে নতুন করে আবার সেই পুরাতনের মতো পরিচয় করে দেয়া যায়, মানুষটাকে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো বোঝানো যায়, দুঃখ কষ্টের একাংশ শেয়ার করে ফেলা যায়, তবে নতুন করে নতুন একটা মানুষকে পুনরায় ভালোবাসা যায়। তবে সমস্যা হলো, সবচেয়ে চেনা মানুষ একবার অচেনা হয়ে গেলে আর কারো কাছে নিজেকে নতুন করে পুরাতন ভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়ার আগ্রহটা থাকে না। আগ্রহের মৃত্যু ভয়ঙ্কর। ইগো খুব খারাপ একটা জিনিস। শরীরে যে কোনো জায়গায় আঘাত লাগলে সেটা সরানো যায়, কিন্তু একটা বারের জন্য যদি মনে হয় যে ইগোতে লেগেছে, তাহলেই সব শেষ। গ্রেট ওয়াল অফ চায়না
এর চেয়ে উঁচু আর শক্ত দেয়াল হলো ইগো নামের দেয়াল। একটাবার ওই দেয়াল তৈরি হয়ে গেলে সেটা টপকানো আর সহজসাধ্য হয়ে ওঠে না। এই মুহূর্তে মেয়েটি ইগো নামের দেয়ালটা টপকানোর চেষ্টা করছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। অনেক দূর ওঠার পর এখন তার মনে হচ্ছে, এখন যদি দেয়ালের ওপাশের মানুষটা হাত বাড়িয়ে দিত তাহলে তো দেয়াল টপকানো যেত। দেয়ালের ওপাশের মানুষটাও ইগো নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সে হাত বাড়াবে না, হাতটা শক্ত করে মুঠ করে সে দাঁড়িয়ে আছে। তার চোখ হয়তো টলমল করছে, তবু সে চোখের পানি মুছবে না, হাতের মুঠ খুলেই যাবে না। এক মুঠো ইগো তাকে ধরে রাখতে হবে, রাখতেই হবে। গ্রেট ওয়াল অফ ইগো। সবাইকে বলছি, ভালোবাসার মধ্যে ইগোকে স্থান দেবেন না। এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে, আজ অবধি সেই মানুষ আমার চোখে পড়েনি। হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে। কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে। কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে। এই ধরনীতে তার মতো দুঃখী কে আছে? কেউ অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে, নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে। দিন শেষে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে। যার যার ব্যথা তার তার বুকে নিয়ে নির্মমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, তার সাধ্য কোথায় অন্যের ব্যথা লাঘব করবার? আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগী, আলোতে কিংবা আধারে, প্রকাশ্যে কিংবা গোপনে। আমি তোমার প্রেম নয়, ভালোবাসা হব। আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব। কোনোদিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাবব না। আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না। তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য। তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব। সমাজের মানুষের কথায় কান না দিয়ে আমাদের মতো করে জীবনটা কাটাবো। বৃষ্টি আসলে একসাথে ভিজব হাতে হাত রেখে। রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখব। কপালে চুমু দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসব। আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো। আমি থাকবো তোমারই সাথে, তোমার প্রেম হয়ে নয়, ভালোবাসা হয়ে। আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে হাতে পায়ে ধরে হাজার চেষ্টা করেও ফেরানো যায় না, নিজের কাছে আগলে রাখা যায় না। ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায়। উল্টো দিকের মানুষটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে জেনেও ওরা চলে যায়, পেছনে ঘুরে তাকায় না। যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসবেন, সেই মানুষটাই মন খারাপের মেঘ এনে জমা করে দিয়ে যায় মনের চিলে কোঠায়। একটা সময় পর যখন দেখবেন বয়স বাড়ছে, ততই আপনার মধ্যে ভয় বাড়তে থাকবে, একাকিত্বে ভোগার ভয়। একটা সময়ের পর মানুষের সমস্ত মোহ কাটিয়ে একটা পার্টিকুলার নিরাপদ আশ্রয় খোঁজে, যাকে মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে থাকা যায়। কাঁধে মাথা রেখে একটা গধূলি বিকাল বসে থাকা যায়। রাত গভীর হলে বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমানো যায়। রংচটা একটা ঘরের সংসার পাতা যায়। তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেভাবে হোক আটকে রাখতে চায়। কিন্তু ওই যে বললাম, যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকে নিয়ে ফেলে। আমরা আসলে সবটাই বুঝি, কিন্তু বুঝতে চাই না, চোখ বন্ধ করে রাখি। ঠিক ছেড়ে যাওয়ার জন্য তারা অবহেলার ত্রুটি রাখে না। খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে। সারাদিনে 2 মিনিটের জন্য কথা বলতে চাইলেও সাফ জানিয়ে দেয় ব্যস্ত আছি, ভীষণ চাপ। মেসেজ পাঠালে আনসিন হয়ে পড়ে থাকে, অথচ ঘন্টা পর ঘন্টা আড্ডা দেয় টাইম লাইনে, নিউজ ফিডে। আলটিমেটলি তাদের ছেড়ে দিতে হয়। তাদের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে তারা বলার আগেই দরজাটা খুলে দিতে জানতে হয়। আবার কোনো কোনো সময় এই মানুষগুলো ফিরেও আসতে চায়, ফিরে আসা যায়, কিন্তু ফিরে আসা গেলেও ফিরিয়ে নেওয়া যায় না বোধহয়। আমি বারবার বলি,
চাওয়া পাওয়ার থেকে জন্মায় ভালোবাসা। ভালোবাসলে পূর্ণতা পেতে হবে এমন কোনো সংজ্ঞা আমার জানা নেই। যদি সব ভালোবাসা পূর্ণতার ছাপ লেগে যেত, তবে আগ্রা 100 বছর ধরে দাঁড়িয়ে থাকতো না তাজমহল, কিংবা লেখা হতো না লাইলি মজনুর সেই কালজয়ী উপন্যাস। আসলে ভালোবাসা হলো এক পূর্ণতায় ডুবে থাকা অপূর্ণতার খেলা। কয়টা ভালোবাসা পূর্ণতা বাসা বেঁধেছে কালজয়ী হলে? বাদলো সেই সংখ্যা হাতে গোনা খুবই সামান্য। পূর্ণতা ডুবে থাকে এই ভালোবাসার আসল সংজ্ঞার প্রকৃত অর্থই হলো অপূর্ণতা। তবে এই ভালোবাসা বুকের বাপাশে বাসা বাঁধে কালজয়ী হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে। আজকাল ভালোবাসার রূপ নিয়েছে পূর্ণতার এক মরীচিকায়। কদিনের মোহে আসক্ত হয়ে বিচ্ছেদ হলেই মানুষ নিজের সত্তাকে ঝুলিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু স্বাভাবিক অর্থে এটা খুবই হতাশাজনক। এভাবে পূর্ণতার খেলা চলতে থাকলে কদিনের ব্যবধানে এই ভূখণ্ডে একটা প্রেমিক কিংবা প্রিয়সীর হাত দেখা মিলবে না। শূন্যতার চাদর ঢেকে ভালোবাসা বিদায় নেবে এই দুনিয়া থেকে। আমরা একের পর এক আঘাত পেয়েও আঁকড়ে ধরি ভালোবাসা, অথচ ভালোবাসা আঘাত পাওয়ার পরেই হারিয়ে যায় বাস্তবতা থেকে। উদাসী হয়ে পড়ি নিজের থেকে, নিজের জীবন থেকে। রঙিন স্বপ্নে জীবন রাঙিয়ে রুক্ষ বাস্তবতাকেই ভুলে যায়। প্রিয়সী যে তোমার কপালে নেই, সে তোমার বুকের বাপাশে বাসা বেঁধেও কোনো লাভ নেই। দিন শেষে তোমায় মাথা নত করে মানতে হবে এই বাস্তবতার কঠিন নিয়তিকে। প্রেম ভালোবাসা বারে বারে আসবে জীবনে, পাত্রভেদে পরিস্থিতি বুঝে। তাই এই ভালোবাসায় জড়িয়ে সত্তাকে মুক্তি দেওয়ার আধিক্যতা না করাই ভালো। তুমি শতাব্দীর নামে হারিয়ে গিয়েছ মোহে আসক্ত হয়ে। তোমার সত্তাকে মুক্তি দিয়ে তুমি অপবাদে রাঙিয়ে তুলেছ ভালোবাসাকে। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো। অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাঁধ হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু ঘাটে, আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। আমি সবসময় তোমার হয়ে থাকলেও তুমি কখনো আমার হয়েছিলে না। তুমি কোনো না কোনোভাবে, কোনো না কারণে যদি আমার হয়ে থাকতে, তাহলে কখনো আমাকে একা ফেলে এভাবে চলে যেতে না। স্বার্থপরতা তোমাকে এতটাই ছেয়ে রেখেছিল যে তুমি কখনো আমাকে আঁকড়ে ধরে রাখতে চাওনি। তুমি সবসময় নতুন মানুষ আর নতুন ভালোবাসার সন্ধানে ছিলে, আর এদিকে আমি তোমাকে হ্যাঁ, শুধুমাত্র কেবল তোমাকেই নানাভাবে নানা রকমের ভালোবাসা দিয়ে ঠিক তোমার ভালোবাসার সন্ধানে ছিলাম। বেলা শেষে তুমি তো হারিয়ে গিয়েছো, কিন্তু তোমাকে ঘিরে 100 রকমের ভালোবাসা এখন আমার মনের মধ্যেই রয়ে গেছে। বুঝতে পারা আমার বড্ড দায় হয়ে গিয়েছে। একটা প্রশ্ন সবসময় মনের মাঝে জেদ করে বসে থাকে, আদৌ আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি তো? কিন্তু মন আবার উল্টো উত্তর দিয়েও দেয় যে তুমি নামক মানুষটা মিথ্যার ভুল হলেও আমার ভালোবাসা তো আর মিথ্যে যুক্ত ছিল না।